প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬টি জায়গায় হাসতে নিষেধ করে দিয়েছেন, যে ৬টি জায়গায় যদি শুদ্ধভাবে আমলগুলি করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যকে লাভ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় বান্দা হতে পারবে। আর ওরকম ৬টি জায়গায় নবীজি নিষেধ করে দিয়েছেন যে তোমরা এই ৬টা জায়গায় তোমরা হাসাহাসি করিও না, অর্থাৎ হাসতামশা করিও না। তার মধ্যে ১ নম্বর জায়গা হইল যখন তোমরা নামাজের জন্য মসজিদে আসবে, নামাজের জন্য দাঁড় হবে, নামাজের জন্য কাতার বন্দী হয়ে যাবে, যখন মসজিদের মধ্যে প্রবেশ করবে ওই সময় তোমরা কখনো হাসি তামসা করিও না। ২ নম্বর হলো কবরস্থানে গিয়ে যখন তোমরা কবরস্থানে যাও তখন তোমাদেরকেও যে মৃত্যুবরণ করতে হবে, তোমার এক ভাই আজকে কবরবাসী হয়েছে, আজকে ইন্তেকাল হয়েছে, তাকে আজকে কবরে রাখা হইবে। আর সেই জায়গা থেকে তুমি শিক্ষা গ্রহণ করো, সেই জায়গা থেকে তোমার মনকে বোঝাও, হে মন, আখিরাতের চিন্তা ফিকির বাদ দিয়ে দুনিয়া নিয়ে যে ব্যস্ত হয়ে গেছো রে মন, দুনিয়ার তো থাকার জায়গা নয়, দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে কবরে তোমাকে ওই দিন যেতে হবে। এই কথা চিন্তা করে করে আপনার পূর্ববর্তী দিন যে কয়েকদিন আপনার চলে গিয়েছে, কয়েকদিনের জন্য আপনি কি করেন? তওবা করেন, তওবা করে সঠিক রাস্তায় ফিরে আসেন। মৃত্যু পর্যন্ত একটা সময় যাতে, একটা মুহূর্ত যাতে আল্লাহর নাম লওয়া ছাড়া না অতিবাহিত হয়ে যায়, এই প্রতিজ্ঞা করে আপনারা কি করেন? কবরস্থান থেকে প্রত্যাবর্তন করেন, অর্থাৎ রিটার্ন হয়ে বাড়িতে আসেন। তারপরে এমনভাবে আমল শুরু করেন গো যাতে করে ওই কবরের সামান জোগাড় হয়ে যায় বন্ধুরা আমার। আর সেই জন্য নবীজি বলেছেন যে কবরস্থানে গিয়ে তোমরা হাসি তামসা করিও না। তার কারণ কবরস্থান হলো কিছু মানুষের জন্য জান্নাতের ঠিকানা, কিছু মানুষের জন্য জাহান্নামের ঠিকানা। বাইরে যদি নামাজ না পড়ে থাকেন, যদি আমল নামাজ যদি শুদ্ধ না হয়ে যায়, প্রথম মঞ্জিল হলো আখিরাতের, প্রথম মঞ্জিল হলো কবর। আর কবরের থেকে আমাদের বা আপনাদের আমল যদি খারাপ হয়ে যায়, শাস্তি আরম্ভ হয়ে যাবে। আর সেই কবর যখন আপনার জন্য চিন্তা ফিকির করে যখন আপনি আমলগুলি সহি করে নেবেন, তখন আপনাকে কবরে বেহেশতের বিছানা কবরে বিছিয়ে দেওয়া হবে। আপনারা এই কথাটা সবাই জানেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল হয়ে গেলেন, কবর খোঁচার কাছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খুঁড়তে গেলেন। কবর খনন করা হয়ে গেল। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ভিতরে নেমে কবরকে সম্বোধন করে বলতেছে, হে কবরের মাটি, আজকে তোর ভিতরে কারে রাখা হবো তুই কি জানিস? কবরের থেকে কোনো আওয়াজ নেই। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলতেছেন, হে কবরের মাটি, তোর ভিতরে আজকে যারে রাখা হবে তিনি হলেন আসাদুল্লাহিল গালিব, হযরত আলীর স্ত্রী, তার সঙ্গে কোনো বেয়াদবি করবি না। কবরের থেকে কোনো আওয়াজ নেই। এইবার আবার চিৎকার করে বলতেছেন, হে কবরের মাটি, তোর ভিতরে আজকে যারা রাখা হবে তিনি হলেন হযরত হাসান হুসাইনের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার সঙ্গে খবরদার কবর, তার সঙ্গে কোনো বেয়াদবি করবি না। কবরের থেকে কোনো আওয়াজ নেই।
আবার চিৎকার দিয়ে বলতেছে, হে কবরের মাটি, তোর ভিতরে যারে রাখা হবে তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমারে কবরের মধ্যে তোর মধ্যে রাখা হবে, যে নাকি সমস্ত নারীদের সর্দার হবে। খবরদার, কবর তার সঙ্গে কোনো বেয়াদবি করবি না। কবরের থেকে মানুষের মতো করে আওয়াজ উঠে গেল, হে আবু যর, আমি কেউকে চিনি না, যদি আমল ভালো হয়ে যায় আমার কবরের মাটি শান্ত হয়ে যাবে, অর্থাৎ বেহেশতের বিছানা কবরে বিছিয়ে দেওয়া হবে। আর যদি আমল খারাপ হয়ে যায় তাহলে এক পাশের হাড়গুলি আরেক পাশে চলে যাবে, আরেক পাশের হাড়গুলি আরেক পাশে চলে যাবে, এমন জুড়ে ঠাসি মারা হবে, গোশত আর হাড়গুলি মাটির সঙ্গে জনমের মতো মিশিয়ে দেওয়া হবে। এই কথা শুনে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে কবর থেকে বাহির হয়ে গেলেন। জীবনে আর তিনি সংসার করতে পারেন নাই। তার কারণ নবীজি মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য যদি এই কথা বলতে পারে গো, আমাদের জন্য আমাদের অবস্থা কি হবে? আমাদের তো কোনো উপায় নেই, আমাদের তো কোনো আমল নেই। বন্ধুরা, ওই জন্য আল্লাহ নবী বলেছেন যে কবরস্থানে গিয়ে তোমরা কোনো সময় হাসাহাসি করিও না। আর 3 নম্বর হলো রে, ওই জায়গায় গিয়ে তোমরা হাসাহাসি করিবে না, যে জায়গার নাম নবীজি বলে দিয়েছেন। যখন তোমরা বেমারি দেখতে যাবে ওই সময় তোমরা হাসাহাসি করবে না। যদি হাসাহাসি যদি করো, তার কারণ ওই অবস্থাও কি জানি আমারও একদিন হয়ে যাবে। আর ওই মানুষটা কত কষ্টে আছে, ওই মানুষটার কত অসুবিধার মধ্যে রয়েছে, যদি ওই জায়গায় গিয়ে তুমি হাসাহাসি করো, তার মনটা যদি খারাপ হয়ে যায় গো। আর যদি মনের থেকে কিংবা একটা যদি বদদুয়া দিয়ে দেয়, যদি খারাপ যদি একটা মনের ভিতরে যদি কষ্ট পায়, তাহলে তোমার আমল বরবাদ হয়ে যাবে। ওই জন্য আল্লাহর নবী বলেছেন যে তোমরা যখন রোগী দেখতে যাবে তোমরা তার জন্য ভালো দোয়া করো, তোমরা তার বেমারটা যাতে ভালো হয়ে যায় এই জন্য তোমরা তার জন্যে খাস করে ভালোভাবে পরিবর্তনের জন্যে, তার বেমার শেফায়ে আজিলার জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করো। আর তারপরে দোয়া করো, যদি এই অবস্থায় কোনো মানুষের মওত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যাতে ঈমানের সহিত দুনিয়ার থেকে চিরবিদায় করিয়া নেয়, এই দোয়া মনে মনে ভাবতে থাকো আর এই দোয়া পড়তে থাকো আর তারে সান্ত্বনা দাও। 4 নম্বর হলো যে ওই জায়গায় গিয়ে তোমরা কোনো হাসি তামসা করিবে না গো। সেই অবস্থা দেখে তোমরা হাসি তামসা করিবে না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাউকে খাটো বানিয়েছেন, কাউকে লম্বা বানিয়েছেন, কাউকে চিকন বানিয়েছেন, অর্থাৎ কাউকে দুর্বল বানিয়ে সৃষ্টি করেছেন, কাউকে মোটা বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। কেউর হয়তো একটা চোখ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছেন, আরেকটি চোখ নিয়ে গিয়েছেন। কেউর হয়তো হাত একটার মধ্যে বাহুবল দিয়েছেন, আরেকটা হাত পঙ্গ হয়ে আছে। কেউ হয়তো এক সাইড প্যারালাইসিস হয়ে পড়ে আছে। তাদেরকে দেখে, খাটো দেখে, অন্ধ দেখে, কুৎসিত দেখে তাদেরকে তুমি ওরকম ভাবে নিকৃষ্ট মনে করিবে না। তাদের সম্মুখে তাদের দেখে কোনো হাসি তামসা করিবে না। তারপরে নবীজি বলেছেন
ওই ওই সময় তোমরা হাসি তামসা করিবে না। যে সময় 6 নম্বর হলো কোন মানুষ যদি কোনো আমল করে গো, সেই আমলকারী দেখে তোমরা ঠাট্টা বিদ্রুপ করিবে না। হইতে পারে তোমরা ঠাট্টা বিদ্রুপ যদি করে ফেলো, তোমাদের দেখা দেখি যদি সহ্যে পেয়ে যদি সেই কাজটা আমল যদি বন্ধ করে দেয়, আর ওই বন্ধ করার জন্য যত সওয়াব হতো গো, আর ওই কাজের জন্য যদি গুনাহের কাজ করে ফেলে, যদি গুনাহে লিপ্ত হয়ে যায়, সওয়াব অর্জন করলে তোমরা হয়তো কিছু নেকি পেতে, তোমরা যদি উৎসাহ প্রদান করতে, তাহলে তোমরা সওয়াবের অধিকারী হয়ে যেতা। কিন্তু যদি তোমরা তার দেখে যদি হাসাহাসি করো গো, হাসতামশা করো, যদি বলো কবে থেকে তুই দাড়িটা লম্বা করে দিলি, তুই তো আগে এমন ছিলি না, তুমি বুড়া হয়ে গেছো, বুড়ার মতো দেখা যাইতেছে, টুপি রাখছো, পাঞ্জাবি পরছো, তোমাকে বুড়া বুড়া বলে মনে হইতেছে। এই কথা বলে যদি তিরস্কার করো, তার মনের ভিতরে একটা আঘাত লেগে যাবে রে। যদি সঠিক ইমানদার হয় তোমাদেরকে প্রশ্নের উত্তর দিয়ে দিবে, আর যদি দুর্বল ইমানদার হয় তোমাদের কথা শুনে সে যদি মনে মনে চিন্তা করে যে হাসাই তো, সত্যি তো আমি একদিন যুবক ছিলাম, আমার তো এরকম দাড়ি ছিল না, আমার তো মুছ লম্বা ছিল গো, আমাকে দেখে মানুষে ভয় করত, আর এখন আমি কি হয়ে গেলাম, আমি নামাজি হয়ে গেলাম, আমি দাড়িওয়ালা হয়ে গেলাম, আমি টুপিওয়ালা হয়ে গেলাম, আমি ভালো কথা বলনেওয়ালা হয়ে গেলাম। হায় রে হায়, এইটা তো আমার জন্য সমীচীন নয়। এই কথা বলে যদি সেই নষ্ট পেয়ে যায়, যদি খারাপ হয়ে যায়, আপনারাও সেই গুনাহের ভাগী আপনারাও হতে হবে। তার কারণ আপনাদের উৎসাহের বদলায় খারাপ কাজের জন্য আপনারা উৎসাহিত করে দিয়েছেন, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলেছেন, এই 6টি জায়গায় তোমরা কখনো হাসাহাসি করিবে না। তো আশা করি বন্ধুগণ সবাই বুঝতে পারছেন, হাসাহাসি তো এমনি করা নিষেধ। যদি বেশি হাসে যারা, তাদের অন্তরটা মৃত্যু হয়ে যায়, মৃত্যুর অন্তর হয়ে যায়। তারা যেটা ইমানের নূরটা লাহে লাহে ব্লীন হতে থাকে, নষ্ট হতে থাকে। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি বেশি বেশি করে কান্নাকাটি করে গো, আর তাদের দেহর মধ্যে যেটা অন্তর রয়েছে, কলব রয়েছে, এই কলবটা জিন্দা হয়ে যায়, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দ্বারা সেটা ভরপুর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 6টি জায়গায় হাসাহাসি থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।